नमस्कार बंधुरा आमी मोनालिसा आपनारा देखছেন मोनालिसा लाइफस्टाइल। तो मोनालिसा लाइफस्टाइलेर एक नतून भिडियोते आपनादेरके स्वागत जानाई। तो आशा करी बंधुरा आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। तो सकाल सकाल देखो रान्नाघरे चले एसेछि, रान्ना करते शुरू करेछि। एटा होच्छे पुঁই শাক दिए, पुঁই শাকের पाता एक्चुअली पुঁই শাকের पाता चिंगड़ी माछ दिए एक भाजा करछि আর বানাচ্ছি শঙ্কর মাছ বা চাকুল মাছ বলে অনেকে, শঙ্কর মাছ আলু দিয়ে ঝোল। তো সেটা পুরো রেসিপিটা দেখাবো না, জাস্ট স্টার্টিং করেছি আমি। আর আপনাদের আজকে বানিয়ে দেখাবো যে গুড় বাদাম কি করে বানানো যায় খুব সহজে। 10 থেকে 15 মিনিটের মধ্যে বন্ধুরা গুড় বাদাম কি করে বানাতে পারেন। গুড় বাদাম মানে বাদাম ছাপা বলতে পারে অনেকে, চিক্কি বলতে পারে যেটা বাদাম চিক্কি সেটাও বলতে পারে। তো সেটা খুব সহজে কি করে বানানো যায় তো সেই রেসিপিটা আজকে নিয়ে এসেছি। আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সত্যি সত্যি গুড় বাদামটা কত সহজে হলো এবং কারা কারা গুড় বাদাম খেতে ভালোবাসেন। আমরা তো সবাই ভালোবাসি, বিশেষ করে আমাদের বাড়ির আমার বর, আমি, আমার ছেলে, মানে আমি খুব কম বানাই, কিন্তু শীতকালে তো গুড় বাদামের একটা আলাদাই। তো এখানে তো দোকানে খুব একটা পাওয়া যায় না, ঝাড়খণ্ডে সব প্যাকেটের যে চিক্কিগুলো সেইগুলো পাওয়া যায়। আপনারা তো জানেন কলকাতার দিকে এই সময় মোয়ার দোকানেও খুব গুড় বাদাম পাওয়া যায়। মিষ্টি যে কোনো বাদাম মানে রাস্তায় গুড় বাদাম বিক্রি হয় ন্যাচারালি এইভাবে বানিয়ে বানিয়ে, কিন্তু এখানে তো অত পাওয়া যায় না। তো সেই জন্য আমি ভাবলাম ঘরে বানাই, ট্রাই করি, আর সত্যি খুবই ইয়াম্মি হয়, টেস্টি হয়। তো দেখুন আমি প্রথমে শঙ্কর মাছ আলুগুলো নতুন আলু এমনি চাকা চাকা করে একটু রসুন দিয়ে একটু ব্যাস পেঁয়াজ দিয়ে একটু জিরে ধনে গুঁড়ো সব দিয়ে টিয়ে ব্যাস আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম। মাছ আর আলু দিয়ে সেগুলোও ভালো করে কষে টষে এবার জল ঢেলে দেবো। খুব সহজ পদ্ধতিতে আমি ন্যাচারালি খুব কম তেলে রান্না করি। আপনারা যারা দেখেন আমার রেগুলার ব্লগ তারা হয়তো দেখেছেন। তো দেখুন এইভাবে পুরো জাস্ট মানে শঙ্কর মাছ তো অনেকেই খেয়েছেন হয়তো। আমি বাড়ি থেকে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই শঙ্কর মাছ আর বা চাকুল মাছ বলে অনেকে। তো আমার বরের অ্যাকচুয়ালি খুব পছন্দের মাছ। তো দেখুন জল ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে আর এই নামিয়ে নিলাম। একদম খুব হালকা পাতলা কিন্তু খুব টেস্টি হয়। এই শঙ্কর মাছ যারা খান তারা খেয়ে দেখবেন একবার। তো যাই হোক এই শঙ্কর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর পুঁই শাকের পাতা ভাজা করেছি আজকে, এই দুটোই রেসিপি। আর এবার চলে আসলাম গুড় বাদাম বানাতে বা বাদাম ছাপা বা বাদাম চিক্কি বানাতে। তো বাদাম ছাপা বা বাদাম চিক্কি প্রথমেই না বাদাম আপনারা রোদে দেবেন। রোদে যদি দেন তবে কিন্তু খুব বাদামগুলো একটু মিয়া মানে যেটা থাকে না মিয়ে থাকে সেটা থাকবে না, নরম ভাবটা থাকবে না। এবার আমি বাদাম দিয়ে দিলাম, সাদাটে টাইপের বাদাম থাকে সেটাও দিতে পারেন। এটা একটু ছোট সাইজের হয়ে গেছে আমার বাদামগুলো, আমি অত গুরুত্ব দিইনি, কিন্তু একটু মানে এটাই অ্যাকচুয়ালি ঘরে ছিল সেটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। কিন্তু বড় সাইজের যে বাদামগুলো আরেকটু সেই টাইপের বাদাম নেবেন, বেশি আরও দেখতে সুন্দর লাগবে। তো বাদাম কিন্তু অনেকক্ষণ ধরে প্রায় 7 মিনিট ধরে একটু আমি জোর কমিয়ে কমিয়ে ভেজেছি, মানে শুকনো কড়াইতে ভেজেছি। একদম জোর কমিয়ে কমিয়ে ভাজবেন, বেশি তেজ করবেন না তাহলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। একদমই তেজ করবেন না, এইভাবে জোর কমিয়ে কমিয়ে ভাজতে হবে, দেখবেন যে পুড়ে না যায়। ভাজার পরে এই হাত দিয়ে একটু দেখবেন যে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে কেন, কিন্তু এই সময় কিন্তু নরম থাকে বাদাম, কিন্তু গরম অবস্থায় যতই আপনি যাই করুন বাদাম আপনার মুখে দিলেও মনে হবে গরম। তো এই ভাজাটা যতটা ভালো হবে গুড় বাদামটা ততটা টেস্টি হবে। তো যাই হোক এইভাবে বাদামগুলো ভাজার পরে এবার আমি একটা থালায় সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন, নালে অনেকক্ষণ গরম থাকলে কিন্তু ওটা নরম অবস্থাতেই থাকবে এবং খোসাটা ছাড়াতে আপনার অনেক সময় লাগবে। তো দেখুন এইভাবে একটা থালায় নর্মাল একটা যে কোনো প্লেটে আপনারা নামিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটু 5-10 মিনিট পরে দেখবেন ঠান্ডা করে নিয়ে এইরকম হাত দিয়ে ঘষলেও খোসা ছাড়িয়ে যাবে, আর না হলে এরকম একটা সাদা কাপড় নেবেন। সাদা কাপড় নিয়ে এইভাবে আপনারা
জাস্ট এরকম একটা পুটলি টাইপের, ব্যাস হালকা হাতে যে কোনো সাদা কাপড় হোক, যে কোনো পাতলা কাপড় হোক, এরকম করে একটু হাত দিয়ে এরকমভাবে ব্যাস এরকম ঘষতে হবে, তাহলেই দেখবেন পুরো খোসাগুলো উঠে যাবে। এটা কিন্তু ঠান্ডা অবস্থায় করতে হবে, বেশি গরম অবস্থায় কিন্তু এর খোসা উঠবে না। তো এটা একসঙ্গে অনেকটা বাদামের খোসা আপনার উঠে যাবে। এরকম ব্যাস একটু ঘষবেন, হালকা হাতে রাব করবেন, দেখবেন বাদামের খোসাটা উঠে গেছে। যদি আপনারা ভালো করে রোদে দেন আর তারপরে হালকা হাতে করে করে ভাজেন, তাহলে দেখবেন খুব ভালো করে এটা উঠে যায়। দেখুন কিছু কিছু আছে, সেটাও আমি ভালো করে একটু আর একবার ঘষে নিয়ে করে নেব। তো আর একবার ঘষে নিচ্ছি, নিয়ে এইভাবেও আপনারা চাইলে খোসা ছাড়াতে পারেন, আবার অনেকে থালায় দিয়ে ফুঁ দিলেও কিন্তু এর খোসাগুলো ছাড়িয়ে যায়। তো বাদামের খোসা ছাড়ানোটা আমি পুরো আর দেখালাম না, কিভাবে আপনাদের প্রসেসে আপনারা পুরো বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। নিয়ে এবার একটু আধটু থাকলে অসুবিধা নেই, আবার চাইলে পুরো খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে পারেন। আর এটা এত টেস্টি লাগে, বিশেষ করে শীতকালে কিন্তু খাওয়া খুব ভালো। আর বাদাম তো জানেন একটু শরীর গরম করে, মানে ঠান্ডার সময় খাওয়া খুব ভালো, ঠান্ডার সময় মানে বডি ঠিক রাখে অ্যাকচুয়ালি। এটা কিন্তু গরমের সময় বেশি খেলে বাদাম সবাই জানে যে একটু অ্যাসিডিটি, গ্যাস হতে পারে, যেহেতু শরীরটা হিট করে। তো সেই জন্য ঠান্ডায় গুড় জাতীয় জিনিস, এই টাইপের জিনিস খুবই ভাল লাগে। এবার যেটা আমাদের একটা কাজ করে নিতে হবে, একটা থালায় হোক, প্লাস্টিকে হোক, প্লেটে হোক, আমি ঘি স্প্রেড করে নিলাম। এটা কিন্তু রেডি করে রাখতে হবে, কেননা যখন আমাদের গুড় বাদামটা হয়ে যাবে ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে, তখন কিন্তু আর হাতে একদমই সময় থাকবে না। তো সেই জন্য আমি একটা থালায় জাস্ট ঘি দিয়ে একটু স্প্রেড করে নিলাম। আপনারা চাইলে সাদা তেল দিয়েও স্প্রেড করে নিতে পারেন, কিন্তু আমি ঘি দিলাম, কেননা ঘিয়ের স্মেলটা না খুব ভালো আসে, ঘিয়ের খুশবুটা খুব ভালো আসে। তো এবার দেখুন কড়াইতে আমি ব্যাস ইয়ে দিয়ে দিয়েছি, মানে গুড় দিয়ে দিয়েছি, এক সামান্য, মানে এক চিমটিও আমি বলবো না, একটু জল দিয়ে দিয়েছি। জল নাও দিতে পারেন, কেননা একটু গুড়টা গলার জন্য আমি সামান্য দিলাম, তবে দরকার ছিল না। আমার গুড়টা এমনি, যাদের একটু শুকনো টাইপের গুড় তারা একটু জল দিতে পারেন। আমি যতটা ধরুন বাদাম নিয়েছিলাম ততটা মতো আমি গুড় নিয়েছি, ঠিক আছে? বেশি গুড় নেবেন না, তাতে কিন্তু অনেকটা গুড় গুড় হয়ে যাবে আর বাদামের সংখ্যা কমে যাবে, তখন খেতে ভাল লাগবে না। দোকানগুলোতে ম্যাক্সিমাম কি করে বলুন তো, বাদাম কম দেয়, গুড় বেশি থাকে, তো বেশি মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না অতটা টেস্ট, মানে আমার এটা সাজেশন। এবার দেখুন এরকম গ্যাজা গ্যাজা যখন হয়ে যাবে গুড়ে, তখন জলে দিয়ে দেখবেন, যদি জলের তার কেটে যায় তবে বুঝবেন গুড় হয়নি। আর এরকম যদি শক্ত হয়ে, মানে এরকম দেখুন শক্ত হয়ে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে গুড়টা রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট গুড়টা নাড়াতে থাকতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে, পুড়ে যাতে না যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। দিয়ে সঙ্গে সঙ্গে এবার বাদামগুলো আমার সব খোসা ছাড়ানো ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এই সময় কিন্তু খুন্তি ভালো করে নাড়তে চায় না, কিন্তু আপনাকে ধরে ভালো করে বাদামের সাথে গুড়গুলো মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু ব্যাস গুড় আর বাদামের এটাই হচ্ছে, এটা ব্যাস মিক্সটা করতে হবে। আমি একদম গ্যাস বন্ধ করে দিয়েছি, একদম খুব সহজে, মানে আমি তো বলবো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। শুধু ওই খোসা ছাড়িয়ে একটু রেডি করতে, বাট বাদামটা ঠান্ডা করতে যতক্ষণ সময়, আর এই চিক্কিটাও ঠান্ডা করতে আর 10 মিনিট সময় লাগবে, সেটাই মেন। কিন্তু করতে আপনার 10 মিনিট 15 মিনিটই সময় লাগে, একদমই বেশি সময় লাগে না। দেখুন ভালো করে ওটাকে 1 মিনিট একটু মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এবার থালায় স্প্রেড করতে হবে, যেটাতে আমরা ঘি মাখিয়ে রেখেছিলাম, তা না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনি স্প্রেড করতে পারবেন না। তো দেখুন থালা এইভাবে ভালো করে একটু ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ছোট একটা প্লেট নিতে পারেন, যার যেমন কোয়ান্টিটি অনুযায়ী। আমি থালাতেই যেহেতু ঘিটা লাগিয়েছিলাম সেই জন্য এটাতে করে দিলাম। আর দেখুন এই খুন্তিটাতে একটু যদি সেভ করতে চান তাহলে একটু চৌকো টাইপের করে দিলেন, একটু হ্যাঁ এইরকম করে দিলেন, আপনাদের ব্যাস একটা শেপ আসবে। আর না হলে যেভাবেই রাখেন, মেন তো খাওয়া নিয়ে কথা। এবার দেখুন এর থেকে একটু বাদামগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে এবার সেট করতে রেখে দেব। এটা কিন্তু মানে 15 মিনিট লাগে, তবে আপনারা আধা ঘন্টা রেখে দেবেন, ব্যাস একদম রেডি হয়ে যাবে। আর একটুখানি পরে 1 মিনিট পরে এটা রেখে তখন একটু চাকু দিয়ে হালকা করে একটু কাটিং করে দেবো, বেশি মানে প্রেশার দিয়ে নয়, উপর থেকে ব্যাস হালকা করে একটু কাটিং করে দেবো, যাতে যখন বাদাম চিক্কিগুলো হয়ে যাবে তখন যাতে আমরা ভাঙলেই অনায়াসে ভেঙে যায়। এটা কিন্তু পরে ভাঙলে বিভিন্ন শেপে আসবে।
তো দেখুন এই আমার মোটামুটি এবার এইভাবে রেখে দিলাম চাকু দিয়ে কেটে। এবার আধা ঘন্টা পরে ফেরত আসছি। এটা 15-20 মিনিটেই হয়ে গেছে। এটা আমরা বানিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এবার আপনাদের দেখাচ্ছি কি সুন্দর একদম মানে হয়েছে, সেটা কি বলবো। তা একদম দেখুন পুরো সঙ্গে সঙ্গে ভেঙেও যাচ্ছে, আর যেভাবে আমি কেটেছিলাম সেই শেপে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, তাই কি না? তো একদম ভীষণ ভালো হয়েছে আর ভীষণ ইয়াম্মি টেস্টি হয়েছে। আপনারা ঘরে অবশ্যই বানাবেন এই প্রসেসে, আর বানিয়ে আমাকে বলবেন কেমন লাগলো, আর অবশ্যই এটা লাইক করে দেবেন। এবার দেখুন খেয়ে দেখি কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা কি সুন্দর, ভালো। হ্যাঁ, ভালো লেগেছে? কুরকুরে হয়েছে? খুব কুরকুরে হয়েছে। দেখি কুরকুরে আওয়াজ করতে দেখি, খাতো। ওহো, ভালো কুরকুরে লাগছে না? ভালো লাগছে, কুরকুরে হয়েছে একদম। দেখুন বন্ধুরা তাহলে কতটা কুরকুরে হয়েছে, আর খুব সুন্দরও হয়েছে না? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই। এই দেখুন কি আমার আওয়াজটা।